কম্পিউটারে ভাইরাস ধরা পড়েছে, সিস্টেম না ঠিক করলে ক্র্যাশ হয়ে যাবে এই বলে প্রতারণা চালাচ্ছে বেশ কয়েকজন। সাইবার প্রতারণায় ওই ভুয়ো কল সেন্টারে অভিযান চালালো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার পুলিশ স্টেশনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা জানান যে গোপন সূত্রে তারা তথ্য পেয়েছেন যে আসানসোল হটন রোড এলাকায় একটি ভুয়ো কল সেন্টার পরিচালিত হচ্ছে। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার পুলিশ স্টেশনের ইনচার্জের তত্ত্বাবধানে কল সেন্টারে অভিযান চালানো হয়। সেই সময় ভুয়ো লোকেরা কানে হেডফোন লাগিয়ে আমেরিকা এবং কানাডার গ্রাহকদের সাথে কথা বলছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তারা আমেরিকা এবং কানাডার গ্রাহকদের ফোনে তাদের কম্পিউটারে ভাইরাস ধরা পড়েছে এবং সিস্টেম ঠিক না করলে তাদের কম্পিউটার সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে বলে প্রতারণা করছে। এরপর অন্যান্য উপায়ে প্রতারণা করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো। তদন্তে জানা যায় যে তারা সলপ্লেক্স নামে একটি আমেরিকান কোম্পানিতে কাজ করত। এই কোম্পানিটি কিছু গ্রাহককে বোকা বানানোর চেষ্টা করছিল, এই বলে যে তাদের কম্পিউটারে ভাইরাস আছে এবং এটি ঠিক করার জন্য তাদের কিছু নম্বর দেওয়া হয়েছিল। বুধবার সাইবার পুলিশ স্টেশন কর্তৃক গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম্বারও উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া সকলেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার বাসিন্দা। তাদের নাম আতাহার আলী আজম, রাজীব গুপ্ত, মোহাম্মদ মুক্তার, সৈয়দ রিজভি। এই সকল ব্যক্তি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার বাসিন্দা এবং গ্রাহকদের সাথে কথা বলার সময় তারা নিজেদের আমেরিকান নাগরিক হিসেবে পরিচয় দিত। তাদের কাছ থেকে কিছু হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার করেছে পুলিশ। কাছে একটা খবর আছে যে এটা সোর্স ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে আসানসোল সাউথ পিএসের আন্ডারে যে হাটন রোডটা আছে ওখানটাতে একটা ফেক কল সেন্টার চলছে। তো সেটাকে পরবর্তীকালে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা সেটাকে ভেরিফাই করি এবং সেটা শিওর হওয়ার পর গতকাল রাত্রে আমাদের সাইবার পিএসের টিম আইসি সাইবার নেতৃত্বে ওখানটাতে গিয়ে ওই ইনফরমেশনটাকে ভেরিফাই করার জন্য যাই এবং গিয়ে আমরা ওখানটাতে দেখতে পাই যে প্রায় 6 জন লোক ওখানটাতে তাদের সামনে ডেস্কটপ ইত্যাদি সাজিয়ে তারা হেডফোন দিয়ে ইত্যাদিভাবে কথাবার্তা কন্টিনিউ চলছে। যখন তাদেরকে ভেরিফাই করা হয় তখন জানতে পারা যায় যে ওরা বেসিক্যালি তখন রাত্রি নিয়ার অ্যাবাউট 12টা সাড়ে 12টা তখন ওরা কন্টিনিউ যখন কথাবার্তা বলছে এবং পরবর্তীকালে ওদের প্রাইমারিলি জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আমরা বুঝতে পারি যে ওরা বিদেশি যে বিভিন্ন লোক আছে তাদের সাথে কথাবার্তা বলছে। বিশেষ করে পরে জানতে পারা যায় যে ওরা ইউএসএর যারা সিটিএন আছে এবং কানাডার যারা সিটিএন আছে তাদের সাথে কথাবার্তা বলছে। তো আরও যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আস্তে আস্তে আসল ঘটনা বেরিয়ে আসতে শুরু করে যে ওরা আস্তে আস্তে স্বীকার করতে শুরু করে যে টেকনিক্যাল সাপোর্টের নাম করে ওরা বিভিন্ন ফরেন কান্ট্রি বিশেষ করে ইউএসএ এবং কানাডা যে সাধারণ মানুষ আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্টের নাম করে তাদের সিস্টেম ইত্যাদি হ্যাক করে নিয়ে সিস্টেম ইত্যাদি তাদের যে কম্পিউটার সিস্টেম যেগুলো থাকে সেগুলোকে তারা হ্যাক করে নিয়ে অ্যান্টিভাইরাসের নাম করে আর কি হ্যাক করে নিয়ে তাদের কাছ থেকে একটা মোটা টাকা তারা এটাকে দাবি করে আর কি। এটা প্রাথমিকভাবে জানতে পারা যায়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।